আসসালামু আলাইকুম। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি সারির ব্র্যাক ব্যাংক মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে। বিপরীতক্রমে ইসলামিক ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে দিয়েছে লোকসান, তাও আবার কম নয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৪টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যে ২০টি ব্যাংক কম বেশি লাভ করেছে, তবে 4টি ব্যাংক দিয়েছে লোকসান। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন বিস্তারিত জেনে আসি কোন কোন ব্যাংক রয়েছে এ তালিকায়। বড় লোকসানে ইসলামী ব্যাংক এবং সর্বোচ্চ মুনাফায় ব্র্যাক ব্যাংক। সমকালের কিন্তু এই তথ্যটা ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। সে বিবেচনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত যেই ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে কারা কেমন লাভ করলো চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ ২০২৬ সালে। এখানে ব্র্যাক ব্যাংক প্রায় ৫৭৭, অর্থাৎ তারা বেশি লাভ করেছে গত বছরের তুলনায়। সিটি ব্যাংক প্রথম প্রান্তিকে ২৭৬ কোটি লাভ করেছে। ডাচ বাংলা ব্যাংক প্রথম প্রান্তিকে ২৬১ কোটি লাভ করেছে। প্রাইম ব্যাংক প্রথম প্রান্তিকে ২১৮ কোটি লাভ করেছে, অর্থাৎ গত বছরের তুলনায় ১ কোটি কম লাভ করেছে, তবে তারা লোকসান দেয় নাই, এটা একটা বেটার বিষয়। ইনস্ট্যান্ট ব্যাংক ১৯৯ কোটি ২০২৬ সালে লাভ করেছে বা মুনাফা। যমুনা ব্যাংক ১৮২ কোটি প্রথম প্রান্তিকে। সাউথ ইস্ট ব্যাংক ১৩২ কোটি। তো এটা একটা অভাবনীয় সাফল্য বলতে পারেন সাউথ ইস্ট ব্যাংকের, যেটা ২০২৫ সালে ছিল ৫৩ কোটি, সেটা ১৩২ কোটি, ফার ২-৩ গুণ বেটার। তারপর উত্তরা ব্যাংক এবার ১২৮ কোটি ২০২৬ সালে লাভ দিয়েছে। তারপর এখানে ব্যাংক এশিয়া ১২৬ কোটি মুনাফা করেছে প্রথম প্রান্তিকে, গত বছরের তুলনায় কিছুটা কম লাভ করেছে, তারাও অবশ্য লোকসান দেয় নাই, অর্থাৎ ইপিএস এর প্রাইসটা কিছুটা কমে গিয়েছে। এবং শাহজালাল ইসলামী ব্যাংক তারা লাভ করেছে ১২৬ কোটি মুনাফায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৮৮ কোটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা। ঢাকা ব্যাংক প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ২০২৬ সালে ৫৯ কোটি, তবে গত বছর ছিল ৮৫ কোটি। তারা লোকসান দেয় নাই, তবে ইপিএস এর প্রাইসটা অর্থাৎ শেয়ার প্রতি দামটা কিছুটা কমেছে, যার কারণে ইপিএস এর আয় কমেছে। তো আশা করা যায় সামনের দিকে গিয়ে হয়তো এরা আবারও ভালো করবে। মার্কেন্টাইল ব্যাংক ২০২৬ সালে প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ৩২ কোটি, আগে করেছিল ২০২৫ সালে প্রথম প্রান্তিকে ৯৩ কোটি। তবে এই বছর ওই যে ইপিএস প্রতি আয় কিছুটা কমে গিয়েছে শেয়ার প্রতি দাম কম থাকার কারণে। তারপর ট্রাস্ট ব্যাংক ইপিএস প্রতি আয় কমার কারণে কিন্তু তাদের ২০২৬ সালে প্রথম প্রান্তিকে মুনাফাও কমেছে ২৭ কোটি, তবে তারা লোকসান দেয় নাই। সাউথ ইস্ট ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ১২ কোটি। মিডল্যান্ড ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ১১ কোটি। এনআরবিসি ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ১১ কোটি। ইউসিবি ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা 11 কোটি, অর্থাৎ লাভের দিকেই আছে, লোকসান নাই। তারপরে এনআরবি ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তারা ৮ কোটি মুনাফা করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংক কিছুটা লাভ কম করেছে, ওই যে শেয়ার প্রতি আয় কম ছিল ইপিএস এর যেই প্রাইসটা রয়েছে সেই বিবেচনায়, তো তারা 2 কোটি আয় করেছে, আগে ছিল 17 কোটি, তাদেরও ভালো করতে হবে। ইসলামী ব্যাংক ২০২৫ সালে তাদের প্রথম প্রান্তিকে মুনাফা ছিল ২৯ কোটি, এবার -২৮৮ কোটি, মানে লোকসান দিয়েছে। তারপরে এবি ব্যাংক ২০২৬ সালে প্রথম প্রান্তিকে -৮২৬ কোটি, মানে লোকসান দিয়েছে। আইএফআইসি ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮৬১ কোটি লোকসান দিয়েছে। ন্যাশনাল ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ১১৩৩ কোটি লোকসান দিয়েছে। তো এটা ইপিএসকে মোট শেয়ার দিয়ে গুণ দিয়ে কিন্তু এই তথ্যটা পাওয়া গিয়েছে। এখানে সাধারণত পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বলতে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বোঝানো হয়েছে। এখানে মূলত ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়ে থাকবে, কিন্তু সরাসরি যারা ব্যাংকের গ্রাহক, ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডিপিএস, সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট করেছেন, তাদের এক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নাই। কেননা শেয়ার বাজার বা পুঁজিবাজার ভিন্ন, ঠিক সেমভাবে সরাসরি ব্যাংকের গ্রাহক হয়ে ডিপোজিটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হিসাব হয় ভিন্নভাবে।